ওয়েলকাম সকলকে। আই হোপ আমার আওয়াজ তোমাদের কাছে ঠিকঠাক আসছে। তো দেখো, আজকে আমাদের যে আলোচনার টপিক হচ্ছে যে এনটিপিসি যে এক্সাম আছে, তোমাদের মার্চের 16 তারিখ থেকে 27 তারিখ অবধি। তো এই এনটিপিসি এক্সামে আমরা কি করে আমাদের স্কোরটা এই লাস্ট 20 ডেজে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি। তো তোমরা যে থাম্বনেলটা দেখছো যে 99.82 পার্সেন্টাইল, তো এটা কোনো গিমিক নয়, এটা এনটিপিসির আমার আন্ডার গ্রাজুয়েটের পার্সেন্টাইলে আমি সেটাই তোমাদের দেখাচ্ছি। দেন আমরা ডিসকাস করব যে কি করে আমরা একটা সেফ জায়গায় থাকতে পারি, যেখান থেকে আমরা পরে প্রিলিমস কোয়ালিফাই করে মেন্সের জন্য ডাক পেতে পারবো। ঠিক আছে, তো চলো শুরু করি। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আমার ছবি কতটা ভালো না, বাদ দাও। আচ্ছা, কোন জোন থেকে অ্যাপ্লাই করেছিলাম? আরআরবি কলকাতা, সবচেয়ে হট জোন। আচ্ছা, এক্সাম ছিল প্রিলিমস এর, এটা দেখো সিবিটি ওয়ান দেখতে পাচ্ছ লেখা আছে, এটা সিবিটি ওয়ান এর। তো আমার স্কোর ছিল 81.667, আর নর্মালাইজড হয়ে যেটা হলো সেটা হচ্ছে 84.03382। ঠিক আছে, সিবিটির জন্য শর্টলিস্টেড ছিলাম, ইয়েস। এবার দেখো আমি যেটা ক্লেম করছি সেটা আদৌ ঠিক কিনা। এই যে দেখো, 99.82747, এটা হচ্ছে আমার পার্সেন্টাইল স্কোর। ঠিক আছে, দেখো এইখানে আমি এটা ভালো করে একটা জিনিস দেখবে, এখানে টোটাল আমি অ্যাটেম্প করেছিলাম 87টা, আর কারেক্ট হয়েছিল 83টা, আর রং হয়েছিল 4টে। এবার আমি তোমাদের পুরো স্ট্র্যাটেজি নিয়ে আসবো, ডিসকাস করবো এই ভিডিওতে, একটু সাথে ধৈর্য ধরে দেখো। নেক্সট হচ্ছে দেখো সিবিটি টু, এটা 20 ডিসেম্বর হয়েছিল, তোমরা জানো এই যে 20 ডিসেম্বর। 6টা কোশ্চেন নেগলেক্ট হয়েছে, 114টা কোশ্চেন টোটাল ভ্যালিড। তার মধ্যে যেটা আমি অ্যাটেম্প করেছিলাম সেটা হচ্ছে 105টা, অ্যাকচুয়ালি 105টা না, অ্যাকচুয়ালি আমি অ্যাটেম্প করেছিলাম 111। তো যেই 6টা ভুল গেছে সে 6টা মাইনাস করে এটা হয়েছে। তো আমার কারেক্ট গেছে 97 খানা, আর রং গেছে 8টা। তো আমার নর্মালাইজ স্কোর হচ্ছে 94.33, আর আউট অফ 120-র আমার যে নর্মালাইজ প্রোরেটেড মার্কস সেটা হচ্ছে 99.29824। প্রোরেটেড র মার্কস 82.74835। আচ্ছা, টাইপিং এর জন্য শর্টলিস্টেড ছিলাম কিনা? ইয়েস, আমি টাইপিং এর জন্য শর্টলিস্টেড ছিলাম। আচ্ছা, টাইপিং এক্সপিরিয়েন্স, টাইপিং আমার টোটাল ডিপ্রেশন হয়েছিল 2381 ডিপ্রেশন। ঠিক আছে, ওয়েবেলে পড়েছিল টাইপিং, কলকাতার। আচ্ছা, এবার আমরা আসি যে এই লাস্ট 20 ডেজে আমরা কি করব। ঠিক আছে, স্ট্র্যাটেজি ফর আপকামিং এনটিপিসি এক্সাম। তো দেখো, এনটিপিসি তে না একটা 3টে সেকশন আছে, একটা ম্যাথস, আমি এখানে 3টে ডিফারেন্ট সেকশন দেখাচ্ছি। এটা ম্যাথস, একটা রিজনিং বা জিআই তোমরা বলতে পারো, জিআই, আর একটা জিএস, জেনারেল স্টাডিজ। এর মধ্যে জেনারেল সায়েন্স, জিকে সব পড়ছে। দেখো, আমাদের টার্গেট হচ্ছে এই দুটো জায়গায় স্কোর ম্যাক্সিমাইজ করা। আমরা 30টা কোশ্চেন আসে প্রিলিমসে, 30টা কোশ্চেন আসে জিআইরও প্রিলিমসে, আর বাকি 40টা কোশ্চেন আসে জিকে। তো এই জায়গায় তোমাকে আউট অফ 60 টার্গেট রাখতে হবে, এটা তোমার টার্গেটেড স্কোর। আউট অফ 60 টার্গেট রাখতে হবে। এই যে তোমরা এইটা দেখছো, এখানেও আমার আউট অফ 60 আছে, আর এখানেও তোমার আউট অফ 70 আমার 70 আছে। তো এই জায়গাটায় দেখতে হবে, কারণ না হলে দেখো জিকে এর পার্টটা খুবই আনস্টেবল একটা জিনিস। ঠিক আছে, এবার ম্যাথসে তোমাদের জানো যে কি কি ইম্পর্টেন্ট টপিক আছে, সেই অনুযায়ী তোমাদের ম্যাথসে এই জায়গাটা আমি তোমাদের বলছি যে এই জায়গার টার্গেটটা তোমরা এটা রাখতে হবে স্কোর ম্যাক্সিমাইজ করার জন্য। আচ্ছা, জিএসএস সিনারিও কি হচ্ছে? জিএসএস সিনারিওতে কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমান এক্সামে 13টা থেকে 17টা করে কোশ্চেন এভারেজ এসছে লাস্ট। সেকেন্ড ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর হচ্ছে কম্পিউটার লাস্ট এনটিপিসি এক্সামে 5টা থেকে 6টা অন অ্যান অ্যাভারেজ এসছে। ঠিক আছে, তাও এটা ডুয়েবল, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অতটা ডুয়েবল হচ্ছে না।
বাকি বাকি যে নর্মাল সায়েন্সের থেকে ওয়েটেজ খুব কম, 2 থেকে 3টে কোশ্চেন। বাকি যে নর্মাল যে গ্রুপটা মানে আর্টস গ্রুপ যেটা বলে, যেখানে আর কি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স বিভিন্ন এরকম, তাহলে এই গ্রুপ থেকে বাকি কোশ্চেন গুলো আসছে। ঠিক আছে, এবার আমাদের টার্গেট রাখতে হবে এই পার্টটা, মানে এই বাকি যে রিমেনিং পার্ট আছে এখানে, এই পার্টটাকে আমাদের টার্গেট রাখতে হবে। ঠিক আছে, এবার যখনই এই পার্টটাকে টার্গেট রাখবে, কারেন্ট অ্যাফেয়ার্স কি তাহলে একদমই পড়বো না? না, অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, বাট আমরা লিমিটেড পড়বো। ঠিক আছে, যেমন ইন্ডেক্স গুলো পড়বো, অ্যাওয়ার্ড অনার গুলো পড়বো, ইত্যাদি যে ছোট 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 জিনিসগুলো যেগুলোর থেকে ধরো মিলিটারি এক্সারসাইজ, ইন্ডেক্স, র্যাঙ্কিং, তারপর রিসেন্ট যে কোনো সামিট হলো সেগুলো, এইগুলো ধরনের যে 10, 12টা, 15টা টপিক আছে, এই টপিক গুলো খুব ভালো করে দেখবো। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স তুমি সব পড়ে গেলেও কিছু কমন পেতেও পারো, আবার নাও পেতে পারো, এটা পুরোপুরি তোমার লাভ। এবার সোর্স কি ফলো করবে? দেখো, সোর্স আমি তোমাদের বলে দিচ্ছি। সোর্স তোমরা যেটা ফলো করবে, যারা তোমাদের মধ্যে অনেকেই আছো যারা সিজিএল এর মেন্স দিয়েছো, সিজিএল এর সময়, সিজিএল এর টাইমে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সার্কুলেট হচ্ছিল, বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতে দিচ্ছিল কারেন্ট অ্যাফেয়ার্স গুলো, সেগুলো করো। সেকেন্ড হচ্ছে আরআরবি গ্রুপ ডি, গ্রুপ ডির যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এসছে, সেগুলো ভালো করে দেখো, কারণ এগুলোই আসবে পরীক্ষায় বারবার এখন। কারণ এই আরআরবি গ্রুপ ডি অনেক দিন ধরে হয়েছে, অনেকগুলো শিফটে হয়েছে, তো সেই কারেন্ট অ্যাফেয়ার্সই। কারণ দেখো, একদম গ্রুপ ডিতে এই জানুয়ারি, ডিসেম্বর জানুয়ারিতে শুরু হয়েছিল সম্ভবত, আমার এক্সাক্ট খেয়াল নেই। হ্যাঁ, ডিসেম্বরেই শুরু হয়েছিল, তাহলে 2025-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ওখানে পাবে। আর এই তো মার্চে পরীক্ষা মানে ম্যাক্সিমাম কারেন্ট অ্যাফেয়ার্স তোমার জানুয়ারি, ম্যাক্সিমাম আসতে পারে জানুয়ারি কি ফেব্রুয়ারি, আসা খুব চাপ, কিন্তু জানুয়ারি অব্দি আসবে। ঠিক আছে, আর কি করবে? আর হচ্ছে মক টেস্ট দেবে। মক টেস্ট, মক টেস্ট কোথায় দেবে? এনটিপিসির পিওয়াইকিউ টপ, বা তুমি বলতে পারো টপ বা হার্ডেস্ট, যে 10টা সেট আছে না আগের এনটিপিসি, মানে 2025-এ যেটা পরীক্ষা হলো, সেই পরীক্ষায় 45টা শিফট না 47টা শিফটে হয়েছিল, এক্সাক্ট খেয়াল নেই, 47খানা শিফটে হয়েছিল। সেই 47টা শিফটের মধ্যে দেখবে কোন শিফটের ডেটা সবচেয়ে টপ, মানে নাম্বার সবচেয়ে কম আছে অ্যাভারেজে, সেই শিফট গুলো তুমি তুলবে, কারণ তোমাদের যদি টাফ কোশ্চেন আসে এগুলো আসবে। এটা আসলো। আর সেকেন্ড যেই মক সোর্সটা তোমরা ফলো করতে পারো, যেটা কিনা আমিও করি, সেটা হচ্ছে টেক্সট বুক। দেখো, আমি এখানে প্রমোশন করার চেষ্টাই করছিও না, আর আমার চ্যানেল অত বড় না যে প্রমোশন হবে। টেক্সট বুকের যে মক গুলো, এগুলো রিলেভেন্ট খুব। ঠিক আছে, রিলেভেন্ট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি কারেন্ট অ্যাফেয়ার কম্পিউটার নিয়ে। আচ্ছা, কম্পিউটার নিয়ে কিছু বলা হয়নি না, কম্পিউটার। দেখো, কম্পিউটারের জন্য আভাস স্যারের একটা বই আছে, আভাস সাইনির একটা বই আছে, সেই বইটা ফলো করতে পারো, সেখান থেকে কোশ্চেন আসে। আচ্ছা, হোয়াট শুড বি অ্যাভয়েডেড, কি অ্যাভয়েড করবো? দেখো, কি করব সেটা তো মোটামুটি সবাই যারা প্রিপারেশন নেয় তারা জানে, কিন্তু কি অ্যাভয়েড করব, যারা একদমই নতুন তারা জানে না। কেন? এখন মার্কেটিং এর শিকার হয়ে যায় ম্যাক্সিমাম সব। এখন যেটা সব থেকে বেশি অ্যাভয়েড করবে, নো ফ্যান্সি মক, নো ফ্যান্সি মক টেস্ট। এই ফ্যান্সি মক টেস্ট মানে, কিছু কিছু মক টেস্টের প্ল্যাটফর্ম আছে যারা ইররিলেভেন্ট কোশ্চেন বানায়, মানে খুব হার্ড লেভেলের কোশ্চেন হয়, যেগুলোর সাথে এক্সামের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। সেই ধরনের মক টেস্ট গুলোকে অ্যাভয়েড করবে। যদি মনে হয় টেক্সট বুকও দেবো না, অবশ্যই নাও দিতে পারো, তাহলে শুধুমাত্র আমি তোমাদের বলবো তোমরা পিওয়াইকিউ তে রিলাই করো, কারণ এনটিপিসি কিন্তু লাস্ট যে দুটো হয়েছে, বা সেকশন কন্ট্রোলার হয়েছে, বা এএলপি হয়েছে, সব কিন্তু পিওয়াইকিউ বেসড আসছে। আচ্ছা, সেকেন্ড কি করব না, টু মাচ টাইম স্পেন্ট
অন কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো ওই যে 16-17টা করে কোশ্চেন আমি দেখালাম, যে 13টা থেকে 17টা কোশ্চেন এসছে। এবার সেই দেখে কেউ কেউ হয়তো, ধরো কেউ দিনে 10 ঘন্টা পড়ে, টোটাল পড়ার টাইম 10 ঘন্টা, এই 10 ঘন্টার মধ্যে সে 6 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্সই পড়ছে। ভাই, কস্ট টু বেনিফিট রেশিওটা তো বোঝো। তুমি যে টাইমটা দিচ্ছ সেই টাইমটায় এখান থেকে তুমি 6 ঘন্টায় পড়ছো, তোমার যদি লাক খুব ভালো হয় তুমি আসবে, না হলে আসবে না। 6 ঘন্টায় না দিয়ে তোমায় আমি বলছি যে তুমি পড়বে না, না তুমি পড়ো, 1 ঘন্টা পড়ো, এখন লাস্ট টাইম 1 ঘন্টা করে পড়ো কারেন্ট অ্যাফেয়ার্স, 1 ঘন্টা 1.5 ঘন্টা যেরকম হয়, কিন্তু ম্যাক্সিমাম টাইমটা ডিভোট করো তোমার রিভিশনের প্রতি। আচ্ছা, থার্ড হচ্ছে অ্যাভয়েড নিউ। অ্যাভয়েড নিউ, এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে আমাদেরকে নতুন জিনিস এখন বর্তমানে অ্যাভয়েড করতে হবে। নতুন জিনিস মানে এই যে মার্কেটে একটা, ধরো এই টিচার এই ভিডিও দিচ্ছে, এই এই টাইপের কোশ্চেন আসছে, মানে কিরম বলবো, যে এটা নতুন আসবে, এটা ভয়ের ব্যবসা চলে না মার্কেটে, অ্যাস্ট্রোলজির মতো ভয়ের ব্যবসা চলে এখানে। তো সেই জিনিসটা অ্যাভয়েড করো, কারণ এই সময় যদি অ্যাভয়েড না করতে পারো তুমি কিন্তু শিকার হয়ে যাবে, যে পরীক্ষায় হলে গিয়ে দেখা গেল পাচ্ছ না। তোমাকে এই সময় যেটা করতে হবে সব থেকে বেশি, রিভিশন। রিভিশন ইজ কি, মানে যে যতবার রিভিশন দেবে সে তত গেনার, সে তত বেনিফিটে থাকবে। তুমি এখন যদি মনে হয় যে আমি যা পড়েছি, কারোর মনে হতে পারে যে আমার 50% সিলেবাস শেষ হয়েছে, হতেই পারে, এখনো 50% বাকি আছে। এবার তোমার কাছে দুটো অপশন আছে, এই 50%, সেকেন্ড যে 50% যেটা বাকি আছে তুমি সেটা করো, আর অথবা এই 50% রিভাইজ দাও। আমার মতে যদি থেকে ফার্স্টেরটা করো, যে যেটুকু হয়েছে সেটুকু আমি এখন রিভাইজ দিই, রাদার দেন এই লাস্ট 20 দিনে 50% করার থেকে। তো সুতরাং এটাই আমি বলতে চাইছি, যে এই মুহূর্তে নতুন জিনিসটাকে পুরোপুরি অ্যাভয়েড করো, আর যত পারবে রিভিশন দাও, ম্যাথসের ফর্মুলা রিভিশন দাও, স্ট্যাটিক জিকে রিভিশন দাও, কারেন্ট অ্যাফেয়ার্সে যতটুকু আগে পড়েছিলে সেইটুকু রিভিশন দাও, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এগুলো রিভিশন দাও, ডে এক এক দিন করে এক একটা করে রিভিশন দাও। দেখো তোমরা প্রায়শই রিল্যাক্সে রয়েছে, যে এখনো 20 দিন বাকি, তোমাদের একটা রিয়েলিটি চেক দিই। দেখো আমাদের দিন হচ্ছে 24 ঘন্টায়, 24 ঘন্টার মধ্যে অন অ্যান এভারেজ 6 থেকে 8 ঘন্টা ঘুমায়, ঠিক আছে? তার মধ্যে 2 থেকে 4 ঘন্টা স্নান, খাওয়া দাওয়া, বিভিন্ন কাজকর্ম আছে। লাস্টে থাকছে গিয়ে 8 থেকে 10 ঘন্টা। আমি 10 ঘন্টায় মেনে চলছি, 10 ঘন্টা এই টাইমটুকু স্টাডির জন্য। তাহলে 10 × 20, তুমি দেখো তোমার কাছে কত ঘন্টা বাকি আছে, 200 আওয়ার। এই 200 আওয়ার যে এফেক্টিভলি স্টাডি করতে পারবে সে গেন করে যাবে। আচ্ছা, তোমাদের আমি একটা এক্সপেক্টেড স্কোর বলে রাখি, যে এক্সপেক্টেড তোমরা মাথায় কত রাখতে পারো। এক্সপেক্টেড স্কোর, এক্সপেক্টেড স্কোর হচ্ছে তোমার র মার্কস 75 to 80। এই টার্গেটটা তোমাদের রাখো, যে এক্সামে 75 to 80 আমাদের স্কোর করতে হবে, তাহলে গিয়ে আমার নর্মালাইজেশনে কিছু বাড়বে আর আমি ক্লিয়ার করতে পারবো। দেখো কোশ্চেন ইজি আসলে এটাতেও সেফ না, কিন্তু যদি প্রিলিমস এর কোশ্চেন টাফই এসেছিল আগের বছর কারেন্ট অ্যাফেয়ার জিকে এর জন্য, কিন্তু সেই জন্যই আমি বলছি যে টার্গেটেড স্কোর রাখো 75 to 80। এই জায়গাটা যদি থাকে তাহলে তুমি ক্লিয়ার করতে পারবে। তো আজকের মতো এইটুকুই, দেখো এরপরে এর বেশি বলে লাভ নেই, এখন তোমরা পড়ো। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, ঠিক আছে? তোমাদের যদি মনে হয় যে আমি কিছু তোমাদের লাইফে ভ্যালু অ্যাড করতে পারলাম, তোমাদের প্রিপারেশনে হেল্প হলো, তো অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিও। আর তোমাদের যারা নতুন বন্ধু বান্ধব আছে তাদের সাথে চাইলে শেয়ার করে দিও, ঠিক আছে? আজকের মতো এখানেই।